আসসালামু আলাইকুম গাইস। তো সবার সঙ্গে আবার চলে আসলাম ব্লকে। তো আজকে আমরা যাব ব্রহ্মপুত্র নদ। তো ব্রহ্মপুত্র নদ যাইতে আমাদেরকে পার হইতে হবে ধল্লা ব্রিজ। তো আমরা কুড়িগ্রাম থেকে একটু মিশো নিলাম, মিশোতে করে ধল্লা ব্রিজ যাবো, ধল্লা ব্রিজ দিয়ে ব্রহ্মপুত্র নদ যাব। তো সবাই দেখতেছো আমরা এখন ব্রিজের উপরে আছি, ব্রিজের নিচে কোনো পানি নেই, পানি ছাড়া এই ব্রিজ। তো আমাদের যাইতে এখনও 1 ঘন্টার মতো লাগবে এখান থেকে। তো তোমরা দেখতেই পারছো যে আমরা এখন ব্রিজের উপরে সেরকম একটা বাসও নেই, সব মিশো। তো ব্রিজের নিচে দেখতেছি অনেক নৌকোতে ওর চড়ার খুব ইচ্ছা ছিল, নিচে নামার খুব ইচ্ছা ছিল, বাট সময় নেই হাতে, অনেক বেজে গেছে, তাই আর নিচে নামতে পারলাম না। তো তোমাদেরকে দেখালাম উপর দিয়ে দেখতেছি, তাই তোমাদেরকে ভিউটা অনেক সুন্দর, তোমাদের ভিউ অনেক নিচে চাষাবাদ করছে। তো আমাদের ওখানে তো নদী নেই, তো ফার্স্ট টাইম নদী দেখার পর অনেক ভালো লাগতেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তখন তোমরা কোথাও নদী দেখতে যাবা। তো চলে আমরা ঢলানি ব্রিজ প্রায় পার হয়ে যাচ্ছি। তো আমরা ওখান থেকে যাব আমার বোনের বাসা, আমার জ্যাঠাতো বোনের বাসা যাব, সেখান থেকে আমরা ব্রহ্মপুত্র নদ যাব। ব্রহ্মপুত্র নদ অবশ্য অনেক সুন্দর, বাংলাদেশের মধ্যে একটি নামকরা নদী। তো তোমরা একটু পর দেখতে পারো ব্রহ্মপুত্র নদ। তো আমরা চলে আসলাম ব্রহ্মপুত্র নদে। তো তোমাদেরকে এখন ব্রহ্মপুত্র নদ যাচ্ছি, তোমাদেরকে এখন দেখাবো। তো আমি প্রায় চলে এসেছি ব্রহ্মপুত্র নদে। তো আমার সঙ্গে আছে অনেকে, যে ব্রহ্মপুত্র নদ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ব্রহ্মপুত্র নদ চলে আসলাম। অনেক দিনের ইচ্ছে ছিল ব্রহ্মপুত্র নদে আসবো। তো এটা হচ্ছে আমার ভাগিনা, এটা ভাগ্নি, এটা ভাগিনা। তো সবাইকে নিয়ে চলে আসলাম ব্রহ্মপুত্র নদে। তো আর কি বলবো, ব্রহ্মপুত্র নদ দেখার ইচ্ছে ছিল, স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো এখান থেকে আমাদের ট্যুর হচ্ছে নাগেশ্বরী। আজকেই যাব, আজকে দুপুরের দিকে রওনা দিব। তো এখন ব্রহ্মপুত্র নদের ভিউটা অনেক সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছেন নদী ভেঙে গেছে, অনেকের বাড়িঘরই নদের মধ্যে ডুবে গেছে। তো আর কিছু বলার নেই, এখানে এসে আমার অনেক দুঃখ লাগলো এইসব দেখে, যে অনেকের বাড়িঘর পড়ে যায় নদীর ভিতরে। তো কি আমার মামা বললো আমাকে যে তুমি আসো, ব্লগ করো, সমস্যা নেই, তবে সাবধানে এখানে যাও, কারণ জায়গাটা অনেক ভালো না। তো আসলাম, আসার পর অনেক ভালো লাগলো, ছবি তুললাম, কিছু টিকটক করলাম, সবাইকে অনেক সুন্দর সুন্দর পিক তুলে দিলাম। তো এখন আমরা চলে যাব বাসার দিকে, আমাদের নদী ঘোরা শেষ। তো তোমরা যদি কেউ ঘুরতে যাও আমাদেরকে নক দিতে পারো, আমাদের সঙ্গে আসতে পারো, আমরা প্রায় সময় অনেক জায়গায় যাই। তো তোমরা চাইলে আমাদের সঙ্গে যাইতে পারো, বা নিজেরাও একা একা যাইতে পারো, বা তোমাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে তোমরা অনেক জায়গায় যেতে পারো। তো আমরা এখন চলে যাব বাসার দিকে। তো এখানে ভাবলাম যে কিছু টিকটক করে নেই বা কিছু ভিডিও বানিয়ে নেই। তো এখানে আসলাম, আমরা টিকটক করলাম, অনেক কিছুই করলাম। তো অনেক মজা করলাম, নৌকাতে উঠলাম। তো নৌকাতে ওঠার পর ভাবলাম যে নৌকা যদি ডুবে যায় তো আমি তো শেষ, আমার হাতে মোবাইল। তো ভাবলাম যে ওই দিকে আর যাওয়ার দরকার নেই, তো বাসার দিকে রওনা দিলাম। তো এখন আমরা চলে যাব আমাদের বোনের বাসায়। তো সেখান থেকে আমরা রেডি হয়ে আমরা চলে যাব আমার ছোটো আপুর বাসায়, মেজ আপুর বাসায়। সেখানে আমরা কয়েকদিন থাকবো। তো সেখানে যে অনেক ব্লগ করব, তখন ভিডিও পোস্ট করব, তোমরা দেখতে পারবা নিশ্চয়ই। তো চলে যাওয়ার সময় তো এখানে উঠতে পারতেছে না, তো অনেক কষ্ট করে ওঠার পরে এখন আমরা চলে যাব। আর কি, ব্রহ্মপুত্র নদকে অনেক বিদায় জানাচ্ছি, বিদায় ব্রহ্মপুত্র নদ, তোমাকে আবার অনেক দিন পর দেখবো। তো আমরা এখান থেকে চলে যাব আজকে দুধকমন নদী। তোমরা হয়তো নামটি কখনো শোনো না, এটা একটা আনকমন নদী, তো অতটা ভাইরাল না। ব্রহ্মপুত্র নদ হচ্ছে বাংলাদেশের মধ্যে বৃহত্তম নদীগুলোর মধ্যে একটি, আর দুধকমন একটি ছোট নদী, তবে নামটি ইন্টারেস্টিং। তো আমার ভাগিনা, সে তার বাসায় আজকে আমরা যাব। তো এখান থেকে আমরা রওনা দিব 2টার দিকে, এখন প্রায় 12:30 বেজে গেছে। তো বাসায় যাওয়া লাগবে, লাঞ্চের টাইম হয়ে গেছে, লাঞ্চ করা লাগবে। তো আর কি, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লগে। তো তোমরা যেখান থেকে দেখতেছো, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক, সাবস্ক্রাইব, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবা। তোমরা ইদানিং আমার ফেসবুকে খুব ফলো কম দাও, রিয়েক্ট দাও না, প্লিজ একটা লাইক করে দেবা, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবা। তো থ্যাঙ্কস সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য। তো সবাইকে বিদায়, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবা।